রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়ির উদ্দেশ্যে গিয়ে ইডির ওপর হামলার অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। কেন্দ্রীয় গোয়েন্দাদের ওপর হামলা নিয়ে চর্চাও হয়েছিল। এবার ফের একবার সেই একই ঘটনা, তবে এবার বাংলা নয়, এবার বাংলারই প্রতিবেশী রাজ্য বিহার। হামলার অভিযোগ সিবিআই এর ওপর। দেশ জুড়ে সাড়া ফেলে দেওয়া নেট কেলেঙ্কারি তদন্তে গিয়ে আক্রান্ত হলো সিবিআই। ইউজিসি নেটের প্রশ্ন ফাঁস কাণ্ডে তল্লাশি করতে রবিবার বিহারে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখানেই তদন্তকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিহারের নওয়াদা জেলার রাজৌলি এলাকায় নেটের প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়েছিল সিবিআই। অভিযোগ সেখানেই সিবিআইয়ের আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়। প্রায় 200 থেকে 300 জন গ্রামবাসী সিবিআই আধিকারিকদের ঘিরে ধরেন, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে। গত মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল, কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগে পরের দিন বুধবারই পরীক্ষাটি বাতিল করা হয়। নেটে অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আর এই ঘটনায় এক মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে রবিবার বিহারের নওয়াদা জেলার রাজৌলিতে যান তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারী দলে নওয়াদা টাউন থানার এক মহিলা কনস্টেবল সহ 4 সিবিআই কর্তা ছিলেন। ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে দলটি রাজৌলির কাশিয়াদিহ গ্রামে পৌঁছেছিল। সেখানে আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করলে তাদের উপর হামলা চালায় গ্রামবাসীরা। সূত্রের খবর, প্রথমে বচসা গালিগালাজ, তারপর সেখান থেকে ধাক্কাধাক্কি, এমনকি তদন্তকারীদের শার্ট ছিঁড়ে ফেলারও অভিযোগ ওঠে ওই গ্রামবাসীদের বিরুদ্ধে। সিবিআই আধিকারিকদের সঙ্গে আসা গাড়ির এক চালককে মারধর করা হয়। পরে রাজৌলি থানায় খবর দিয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী আনানো হয়। তারপর কোনো মতে গ্রাম থেকে বেরোতে পারেন সিবিআই আধিকারিকরা। গ্রামের বাসিন্দাদের দাবি, ভুয়ো অফিসার ভেবেই সিবিআই আধিকারিকদের ওপর হামলা চলে। কিন্তু অভিযোগ উঠেছে সিবিআই আধিকারিকরা নিজেদের পরিচয়পত্র দেখানোর পরও তাদের ওপর হামলা হয়। নকল পুলিশ গুজব তুলে গ্রামবাসীদের জমায়েত করা হচ্ছিল। গোটা ঘটনা ষড়যন্ত্র বলেই মনে করছেন তদন্তকারীরা। नोटिस का ना धमकी आप दिए हैं और जेवर पहले मेरी बात सुनिए। नहीं गया है, पैन कार्ड आधार कार्ड ये सब ले लिए हैं, फोटो कॉपी ओरिजिनल। और क्या बोले तुमको? 10 महीना में नोटिस आएगा, उसके बाद दिल्ली जाना पड़ेगा। क्या मैटर बताए पहले? मैटर तुम बताए हैं कि क्या गलती की है? हमारे नंबर से हुआ है। क्या हुआ है? तुम्हारा नंबर से क्या हुआ है? वीडियो रखो। बड़ा एग्जाम होता है नीट का, उसका जो आंसर लीक होता है तुम्हारे नंबर से हुआ है। तो बोले कि हमने किया है, तो ठीक है, तो आप व्हाट्सएप चेक करवाए हैं? पूरा मोबाइल चेक सील करके ले लिए। मोबाइल सील किया है? मोबाइल सील कर लेके आए। मोबाइल सील है, मोबाइल लेके जा रहा है। इसमें ने कुछ बोले कि बोले कि ओटीपी तुम्हारे फोन से गया था। बोले कि हमने भी नहीं किया। तो बोलते कि अगर तुम ओटीपी नहीं दिया तो तुम नहीं किया, हमने किया। ये सब काम ना कर, ये सब करते पागल है। सबने खेल किया, ये सब ना कर, ये सब इसको क्या हाथ मालूम है? डाटा दिया है, फोटो दीजिए सर। मेरे प्रधान, इस घर के प्रधान ये है। তবে এত কিছুর পরও মোবাইল লোকেশনের সূত্র ধরে 2টি মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। রাজৌলি থানার 8 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। প্রায় 150 থেকে 200 জনের অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার ঘটনায় ভিডিও ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্তদের। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে পুলিশ। सीबीआई टीम आई थी, क्या मामला था? एडीटी के संबंध में वो लोग सर्च सीजर ऑपरेशन करके आए थे और देख रही है। घायल हुए थे? घायल कोई नहीं हुए इस पर, लेकिन हल्का फुल्का चोट लगा था। उन लोगों ने घेर लिया था गाड़ी को, तो इस संबंध में हमने प्राथमिकी दर्ज कर ली है और अगले तरफ তদন্তে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির আক্রান্ত হওয়ার ঘটনা অবশ্য এই প্রথমবার নয়। এর আগে বাংলায় একই ঘটনার মুখোমুখি হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। এবার বিহারেও ঘটল সেই ঘটনার পুনরাবৃত্তি। এনডিএ শাসিত বিহারে আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর ওপর হামলার অভিযোগ উঠল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।